সূরা আল ইমরানের ৭ নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি, যে আয়াতুল কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হজকে ফরজ ঘোষণা করেছেন। এই আয়াতে সূরা হজের কত গুরুত্ব সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। সেই আয়াতুল কারিমা থেকে আলোচনা করার প্রয়াস পাবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াতটি হজ্জের জন্য এমন একটি আয়াত, সবচাইতে ক্লিয়ার এবং পরিষ্কার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের স্তম্ভ দিয়েছেন 5টি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামের স্তম্ভ, পিলার অফ ইসলাম 5টি, তার মধ্যে হজ হলো একটি। যারা সামর্থ্যবান তাদের জন্য এই হজ পালন করা, এই সম্পাদন করা ফরজে আইন। তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথম ইসলামের খুঁটি, যে খুঁটি ছাড়া ইসলাম টিকে না। কোনো মানুষ যদি নিজেকে মুসলিম বলে তাহলে তাকে প্রথমত এই 5টি শর্ত পূরণ করতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল। এই 5টি শর্ত কার মধ্যে যদি একটি পাওয়া না যায় তাহলে সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। কারণ এটি আমাদের ব্যক্তিগত সম্পত্তি নয় যে আমি দাবি করলে এটি আমি পেয়ে যাব। ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন যে এভাবে মুসলিম হওয়া যায়, এভাবে মুমিন হওয়া যায়, এই ঈমানের শর্ত পূরণ করলেই একজন মানুষ নিজেকে মুমিন বলে দাবি করতে পারে। আর ইসলামের যে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের শর্ত পূরণ করলে একজন মানুষ নিজেকে মুসলিম দাবি করতে পারে। তার প্রথম শর্ত হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মানুষকে জিজ্ঞাসা করি, অধিকাংশই এর সঠিক অর্থটা আমরা উত্তর দিতে পারবো না। অনেকে এর সঠিক উত্তর দিতে পারবে না, কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা তাওহীদ পরিপন্থী শিক্ষা ব্যবস্থা, যার কারণে আমরা এই সঠিক অর্থ অনুধাবন করি। পৃথিবীতে অনেক ইলাহ রয়েছে, অসংখ্য ইলাহ রয়েছে, কিন্তু এদের মধ্যে থেকে একমাত্র আল্লাহ ছাড়া যাবতীয় ইলাহ মিথ্যা এবং বাতিল। এজন্য বলতে হবে, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথা বলা ভুল, কারণ অমুসলিমরা অনেক ইলাহ বানিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেই সমস্ত ইলাহদের কথা বলেছেন। এই পৃথিবীতে অসংখ্য নামধারী ইলাহ রয়েছে যাদের উপাসনা করা হয়, সেগুলো ওদের কাছে ইলাহ, কিন্তু একমাত্র হক মাবুদ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এবং এও সাক্ষ্য দিতে হবে যে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল, শেষ রাসূল। এটা মুমিন মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত, খুঁটি। 2 নম্বর খুঁটি ওয়া ইকামিস সালাহ। কে যখন নিজেকে মুসলিম দাবি করবে যে আমি মুসলমান, তার এনআইডিতে লিখবে অথবা তার জন্ম নিবন্ধনে লিখবে যে তার ধর্ম কি মুসলিম। লিখতে তো কোনো কষ্ট লাগে না, টাকা দিলে লিখে পাওয়া যায়, নিজেও লিখে যায়, কিন্তু প্রকৃত মুসলিম কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর দ্বিতীয় শর্ত, যখন সে নিজেকে মুসলিম দাবি করবে যে আমি মুসলমান, এই কথা সে বলবে, তখন তার কাজ হবে ওয়া ইকামিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। ব্যক্তি জীবনে যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে যে বাদ বাকি যে জীবনগুলো আছে এগুলোতে প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব ব্যাপার। প্রথম তালা যদি না হয়, এক তালা যদি না হয়, তাহলে দ্বিতীয় তালা ওঠা যেমন অসম্ভব, সেরকম মানুষের ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠিত না হলে কখনোই তার দ্বিতীয় ধাপ অসম্ভব। এজন্য যে কেউ বলবে আমি মুসলমান, দেখতে হবে ওই ব্যক্তি নামাজ পড়ে কিনা, তাছাড়া সে মুসলমান নয়। এ ব্যাপারে অনেক ফতোয়া আছে, আল্লাহ রাসূলের হাদিস আছে, সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া ইকামিস সালাহ, প্রতিষ্ঠার অর্থ হলো ব্যক্তি জীবনে কিভাবে প্রতিষ্ঠা করব। এর অর্থ হলো যে একজন ব্যক্তি
যেভাবে পোশাক পরিধান ছাড়া সে থাকতে পারে না, যেভাবে সে খাওয়া ছাড়া থাকতে পারে না, বাঁচতে পারে না, যেভাবে সে সমাজ ছাড়া বাঁচতে পারে না, এভাবে যে যেমন পোশাক আমাদের জীবনে প্রতিষ্ঠিত, পাগলেও পোশাক পরে, খাবার আমাদের জীবনে প্রতিষ্ঠিত, খাবার ছাড়া আমরা বাঁচি না। যখন মানুষের জীবনে এভাবে নামাজ এরকম হয়ে যাবে, সে যেখানেই যাক, যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, ইসলাম সার্বজনীন, সেখানে সে নামাজ ছাড়া থাকতে পারবে না, তখন তার জীবনে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরে নিতে হবে, গণ্য হবে। কখন পড়লাম কখন ছেড়ে দিলাম, এটা কখনোই প্রতিষ্ঠিত নয়, এবং এটি নামাজিও নয়। এই সমস্ত নামাজীদের জন্য আবার জাহান্নামের দুঃসংবাদ রয়েছে। এজন্য প্রতিষ্ঠিত হতে হবে। এই নামাজটা আমাদের জীবনে ইকামিস সালাহ বলা হয়েছে, মানে কায়েম করতে হবে। পড়ার কথা কোনো হাদিস কোরআনে নাই যে পড়তে হবে, পড়া শব্দ ইকরা, কোরআন পড়তে হবে। কিন্তু নামাজ কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। এমন প্রতিষ্ঠিত করা, এমন ভাবে কায়েম দায়েম করতে হবে যে ব্যক্তি খাবার ছাড়া যেমন বাঁচতে পারে না, সে নামাজ ছাড়া বাঁচবে না, তখন তার জীবনে নামাজ প্রতিষ্ঠিত হবে। এবং তার যে দাবি ছিল আমি মুসলিম, সে যে তার বিভিন্ন কার্ডে লিখেছে, এই লেখাটা সার্থক হবে এবং তার বলাটাও সার্থক হবে। ওয়াইতা ইজাকা, এরপরে দ্বিতীয় কাজ হলো যাদের সামর্থ্য রয়েছে তারা জাকাত প্রদান করবে। এখানে জাকাতের সামর্থ্য আমরা জানি 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রৌপ্য বা সমপরিমাণ অর্থ। 1 বছর অতিক্রান্ত হলে সেই সম্পদ যদি একজন ব্যক্তির কাছে 1 বছর পর্যন্ত থাকে ওই পরিমাণ, তাহলে তাকে শতকরা 2.5% জাকাত প্রদান করতে হবে। সে যদি জাকাত না দেয়, তার ইবাদত, তার নামাজ, তার কোনো কিছু কবুল হবে না, সব বাতিল হয়ে যাবে। মানে এগুলো পিলার, স্তম্ভ, এগুলো একটি যদি না থাকে, তাহলে একজন ব্যক্তি সে তার ইসলামটা ভেঙে পড়বে। যেমন খুঁটি যদি, পিলার যদি না থাকে চারি সাইডে, যেমন বিল্ডিং থাকতে পারে না, তো ইমানের বিল্ডিং, ইসলামের বিল্ডিং, এই স্তম্ভগুলো যেগুলো বলা হচ্ছে, এগুলো ছাড়া মানুষের টিকতে পারবে না। ওয়া ইতাইজ যাকাত, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজ্জাল বাইতি, বাইতুল্লাহতে হজ করা। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন মানিস্তাতা আলাইহি সাবিলা, যার সামর্থ্য রয়েছে। এই দুইটা বিষয় যদি বাদ দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের জন্য, যাদের সামর্থ্য নাই হজ করার এবং যাদের সামর্থ্য নাই জাকাত দেওয়ার, তাহলে তাদের উপরে 3টা থাকতেছে। তবে এই 5টা স্তম্ভের উপর বিশ্বাস, ঈমান, তার যদি সামর্থ্য না থাকে তাহলে সে পাওয়ার সামর্থ্য রাখে। একজন ব্যক্তির যদি জাকাত দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে জাকাত নেওয়ার তো সামর্থ্য আছে। সমাজে যদি এটা প্রতিষ্ঠিত না থাকে, তাহলে গরিবেরা গরিবই হবে, তারা সঠিকভাবে সুষম বন্টন হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদেরকে, কিছু মানুষকে সম্পদ দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। যাদেরকে বেশি দিয়েছেন সেটাও তাদের জন্য পরীক্ষা যে তারা সঠিকভাবে ব্যয় করছে কিনা, এবং যাদেরকে অল্প দিয়েছেন সেটাও তাদের জন্য পরীক্ষা যে তারা আল্লাহর উপর ভরসা করছে কিনা, তারা হারাম পথে চলে যাচ্ছে কিনা। এবং ধনীরা কিভাবে দিবে যদি গরিব না থাকে? সঠিকভাবে সম্পদ বন্টন করতে হবে। এবং হজ্জের যদি সামর্থ্য থাকে, তাহলে প্রত্যেকে হজ করা তার জন্য ফরজে আইন। যেভাবে নামাজ পড়া ফরজে আইন, হজ জাকাত দেওয়া ফরজে আইন, ঈমান আনা ফরজে আইন, তদ্রূপ হজ করার যদি সামর্থ্য থাকে, তাহলে তার জন্য এই হজ সম্পাদন ফরজে আইন। অসম রমাদান, এবং 5ম স্তম্ভ হলো রমজান মাসের সিয়াম রাখা। 5টির মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়াস করব তা হলো আল হজ্জ, মানে হজ সম্পর্কে। যেহেতু আর হজের বেশি দিন নাই, এই হজের গুরুত্ব আমরা ভুলতে বসেছি। হজ এবং উমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সামর্থ্যবানদের জন্য এটি করা ফরজ আইন। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ